আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় তাহলে শেয়ার করার অনুরোধ থাকলো। বাইরে থেকে আসার সময় আমি কিছু ডাটা নিয়ে আসছি, কিছু না, এখানে আমি অনেক ডাটাই নিয়ে আসছি। 2 আটি ডাটা আনছি, অনেকগুলা করে এক একটা আটি বাঁধা আছে। তো এরকম 2 আটি ডাটা আনছি বড় বড়, আর 2 আটি ডাটার শাক আনছি ছোট ছোট ডাটার সাথে। তো ছোট ছোট যে ডাটাগুলি আছে শাকের সাথে, এইগুলি আজকে দুপুরে আমি রান্না করব এই চিন্তা করে আমার ছোটো বোনের বাসায় চলে আসছি। আমার ছোটো বোন বসে বসে কাটতেছে, ও কিন্তু চুলায় আবার রান্নাও বসিয়ে দিয়ে রাখছে, আর আমিও বসে বসে কাটতেছি। তো আমার ছোটো বোন বলতেছে যে আজকে তুমি একসাথে এতগুলা ডাটা শাক এগুলি আনছো কেন, একদিন করে কিছু কিছু করে আনতা। তো আমি বললাম যে আমার অনেক দিন ধরে কিন্তু ডাটা শাক তারপর ডাটা খাইতে মন চাইতেছে। তো বাজারে এগুলি পাওয়া যাইতেছিল না, তার কারণ হচ্ছে আমাদের কুমিল্লাতে তো বন্যা হয়েছে। তো বন্যার কারণে হয়তো বা যে শাক সবজিগুলি লাগাইছিল ওগুলি মরে গেছে, এতদিন পাওয়া যায় নাই। তো এখন আবার বাজারে উঠতেছে শাক সবজি, তো পাইয়েই কিন্তু আমি অনেকগুলো নিয়ে আসছি। তো দুপুরবেলা আমি ডাটা শাকগুলি রান্না করব ভেবে কিন্তু অনেকটা সময় লাগিয়ে আমি আমার ছোটো বোন বসে বসে কাটছিলাম। আর বড় যে ডাটাগুলি আনছিলাম এগুলি আমার বড় আপার বাসায় পাঠিয়ে দিচ্ছি, বলছিলাম যে এগুলি তুমি বিকালবেলা বসে বসে আস্তে আস্তে কাটে দিও। তো দুপুরবেলা কিন্তু ডাটা শাকগুলি আমার রান্না করার হয় নাই। বাসায় কচুর ছড়া ছিল, ছিলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বড় ভাই ছিলে দিয়েছিল, গত ভিডিওতে আপনারা দেখছেন। তো আমার বাসায় এসে মনে পড়ছে যে আরে কচুর ছড়া না ছিলে ফ্রিজে রাখছিলাম, এগুলি রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে। তো যার কারণে দুপুরবেলা আমি কচুর ছড়া রান্না করছি মাছ দিয়ে। তো দুপুরে খাওয়া হয়েছে, এখন আবার তরকারি নাই। তো তরকারি নাই দেখে রাতের বেলা আমি কিন্তু এই ডাটা শাকগুলি রান্না করতেছি। তো ডাটা শাকগুলিকে প্রথমে আমি একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে ভাপিয়ে নিছি। এই যে প্রথমে ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে প্রায় সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে, মনে করেন যে 60% মতো সিদ্ধ করে নিছি। এখন সব মশলাপাতি কষিয়ে তারপর ডাটা শাকগুলি দিয়ে দিছি। ডাটা শাকগুলি দেওয়ার পরে যখন বলক চলে আসছে, আমি অপর চুলায় কিন্তু পাবদা মাছ ভেজে রাখছি। অনেকগুলো পাবদা মাছ দিয়ে আজকে ডাটা শাকগুলি রান্না করব। তো শাকগুলি যেহেতু মোটামুটি সিদ্ধ করা, এই জন্য মশলাটাকে আমি 2 বার করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে ডাটা শাকে যখন বলক চলে আসছে, ভেজে রাখা পাবদা মাছগুলি দিয়ে দিছি। তো পাবদা মাছগুলি কিন্তু খুব বেশি আমি ভাজি নাই, হালকা এ পিঠ 1 মিনিট ওই পিঠ 1 মিনিটের মতো করে ভেজে নিছি। ভেজে তারপর আমি রান্নাটা করে নিলাম। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আমি মাছগুলি দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করি নাই, নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে। তো চুলাটা মিডিয়াম করে বসিয়ে রাখছিলাম, মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে এখানে আমি টেবিলের উপরে এনে রেখে দিলাম। আর বড় যে ডাটাগুলি ছিল ওইগুলির যে শাকগুলি ছিল ওইগুলিও বেছে তারপরে কেটে আমার আপা সুন্দর করে ধুয়ে পাঠাই দিছে। ওই শাকগুলি লবণ দিয়ে আমি ভাপ দিয়ে রাখছি, নর্মাল ফ্রিজে রেখে দিব। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন ওই শাকগুলি আমি শুকনো মরিচ আর রসুন দিয়ে ভাজি করব। তো রান্নাবান্না যেহেতু শেষ, আর এখন রাতে খাওয়ারও সময় হয়ে গেছে, তো বাচ্চাদেরকে আমি টেবিলে খাবার বেড়ে দিতেছি। তো আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যে গেছে আসার কোনো নামই নেই। তো পরে আমরা বোনেরা মিলে সবাই ছাদে চলে গেলাম। ছাদের আর কখন বিদ্যুৎ আসে তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। তো বাচ্চারা এজন্য ছাদে আসার সময় একটা ফুটবল নিয়ে আসছে, সাথে করে আবার সাউন্ড বক্সে নিয়ে আসছে। তো জোরে গান বাজাইয়া তারা ছাদের উপরে ফুটবল খেলতেছে, আর আমরা 3 বোন পাশাপাশি একসাথে বসে আছি, বসে বসে তাদের খেলা দেখতেছি। তো এইভাবে করেই কিন্তু আমাদের দিনগুলি যাইতেছে, আনন্দ ফুর্তি, আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব নাই। আমরা যাতে এইভাবে 3 বোন একসাথে থাকতে পারি, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই দোয়াই করবেন।